আমাদের এলাকায় বেশ কিছুদিন আগে থেকেই ভুট্টার আগা কর্তন করা শুরু হয়ে গেছে। তো আমরা একটু লেটে ভুট্টা লাগাইছিলাম, যার কারণে আমাদেরকে একটু লেটেই কাটতে হচ্ছে। আসলে আমি ভাবতেছি যে এই ভুট্টার আগা আসলে মানুষ কাটে কেন। অনেকের মতামত অনেক রকম হতে পারে, তবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন যে ভুট্টার আগা এরকম কেটে দিলে কী সুবিধা হতে পারে। আমার মনে হয় প্রথমত যে ভুট্টার আগা কেটে দিলে এই যে ভুট্টার যেই আমাদের এলাকায় বলে কলা, এই জিনিসটা উপরে উঠে আসলো, অর্থাৎ রোদ পাবে। এখন রোদ পালে এটা ভালোভাবে শুকাতে পারবে। যেহেতু ভালোভাবে না শুকালে এগুলো ঝরতে একটু অসুবিধা হয়, সেহেতু আমরা এই ভুট্টার আগা কর্তন করে দিচ্ছি যাতে করে রোদটা ভালোভাবে পেতে পারে। রোদ ভালোভাবে পেলে অবশ্যই এই ভুট্টার কলাগুলো ভালোভাবে শুকাবে, তারপরে এগুলোকে ঝরতেও একটু সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের ভুট্টার ফলন মোটামুটি ভালোই হয়েছে। আমরা মোট 3টি জমিতে ভুট্টা লাগাইছিলাম। তো সেই 3টা জমির 2টাতে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই ফলন হয়েছে, একটাতে একটু ফলন কম হয়েছে, কারণ সেই জমিটা ছিল নিচু জমি। ধানের জমির পানি এই ভুট্টার জমিতে ঢোকার কারণে ভুট্টার গাছগুলো একটু দুর্বল হয়ে পড়েছিল। আসলে দেখুন, কোনো কিছু বেশি হইলেও সমস্যা, ভুট্টার জমিতে একটু বেশি পানি পাওয়ার কারণে সেই জমির ভুট্টাগুলো একটু দুর্বল হয়ে গেছে। তো বাদ বাকি এই 2 জমিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা ভুট্টা আগামী 2-3 দিনের ভেতরে তোলা শুরু করে দেবো ইনশাল্লাহ। এখন শুধুমাত্র ভুট্টার আগা কেটে দিচ্ছি যাতে করে ভুট্টাগুলো ভালোভাবে শুকাতে পারে। তো আপনাদের ওখানে এই রকম করা হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কীভাবে তোলেন, কীভাবে ইয়ে করেন। তবে আমাদের এলাকায় এখন দেখতে পাচ্ছি নতুন একটা ভুট্টা ঝরার মেশিন আসছে, যেটাতে ঝুড়লে আপনার কোনো কিছু আলাদা করতে হবে না, সব কিছু আলাদা আলাদা হয়ে পড়বে। অর্থাৎ ভুট্টার যে দানাগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আলাদা হয়ে পড়বে, আর ভুট্টার যেসব আবর্জনা বের হয় অর্থাৎ এই ভুট্টার কলার ভেতরের অংশ সেটাও আলাদা হয়ে পড়বে। আর খোসা টোসা তো বাদ বাকি ফ্যানের বাতাসে উড়িয়ে যাবে। তো এটাই একটা ভালো পদ্ধতি। আগে আমাদেরকে কত কষ্ট করে এই ভুট্টাগুলো হাত দিয়ে ঝরা লাগতো। যারা আজ থেকে প্রায় ধরুন 10 বছর 15 বছর আগেকার কথা বলতেছি, তখনকার সময় আমাদেরকে কি করতে হতো, ভুট্টাগুলো হাত দিয়ে ঝরা লাগতো, একটা একটা করে ঝরা লাগতো। তো তখনকার দিনও অনেক আনন্দময় ছিল, সবাই মিলে একসঙ্গে বসে ভুট্টাগুলো ধরা হইতো। তখনকার সেই কথাগুলো মনে পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ভুট্টার অনেকগুলো আগা ইতিমধ্যে কেটে ফেলছি, মাঝে মাঝে 2-1টা ফেলে রাখছি, কারণ ওই গাছগুলো একটু তাজা আছে, গাছগুলো একটু শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর বাদ বাকি সবগুলো আমি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে আমরা 2জন কাজ করতেছি বর্তমানে, আমি আর আমার বাবা 2জন মিলে। তো দেখুন এই পাশের প্রায় বেশিরভাগ ভুট্টার গাছ আছে, এই পাশে এখন হাতি দেয়নি আমরা, শুধু এই পাশে শুরু করছিলাম। এই পাশে যতটুকু সম্ভব তত